আমাদের গিভেন আছে দেখো একটু ভালো করে সবাই। এই রাশি সবাই একটু ভালো করে দেখি যে গিভেনে আছে cos a to a/b, রাইট? ইয়েস স্যার। আর আমাদের যেটা ডিটারমাইন করতে বলেছে সেটা হচ্ছে tan a, tan is equal to something প্রুভ করতে বলেছে। ইয়েস স্যার। তাহলে tan a সমান কি sin a বাই কে লেখা যায়? ইয়েস স্যার। স্যার সবাইকে মিউট করে দেওয়া যায় না? সবাই নিজেরা তোমরা মিউট হয়ে যায়। নিজেরা মিউট হয়ে যেতে হবে। আচ্ছা, এই সবাই মিউট হও। স্যার এটা স্যার কয় এটা নাম্বার কোন অঙ্ক? 7। ও স্যার পেজ নাম্বার কত? এরা ওই টাইপের মানুষ যারা আচ্ছা, পরীক্ষা bicycle দিতে এর বলতে 187 আসলে কোন সাবজেক্টের উপর পরীক্ষা। যদি বলিস মনে করাই দিস এই দিন। খুব আচ্ছা, হাসির আমার মাথায় তো হাসি ছিল। আচ্ছা ওকে ওকে, সবাই নিজেরা মিট করো, সবাই নিজেরা মিট। ওকে, এখন হচ্ছে আমরা তাহলে tan এর জন্য সাইন লাগবে আর cos লাগবে। তাহলে কোসেক a কে সাইনে করা যায়, জাস্ট কোসেক a কে সাইনে করলে a বাই b টা b বাই a হয়ে যাবে। Just সেই কাজটাই করেছি এখানে এই পরের লাইনে। তারপরে আমরা আমাদের কি লাগবে, cos এর মান লাগবে। দ্যাটস ওয়াই আমরা কি করেছি যে cosec স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a জানি। তো আমরা কি করেছি, sin স্কয়ারের মানটা বসাই দিছি এখানে। বসানোর পরে এটাকে এলসিএম করেছি, দিয়ে ক্যালকুলেশন করে এটা এসছে। তো আমাদের তো দরকার cos এর মান, cos স্কয়ারের না। তাহলে স্কয়ারটা এদিকে পাঠিয়ে রুট হয়, আর যে কোনো জিনিসকে রুট করলে সেটা প্লাস মাইনাস দুইটা মান আসে, জানি তো সবাই নাকি? এই দুইটা মান এসছে, প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। রুট আলাদা আলাদা করে দিলে উপরে হয়ে যায় আর নিচে হয়ে যায় নাকি? তার মানে এরকম যে রুট a বাই b সমান সমান পরের লাইনে সমান সমান কি লেখা যায়, রুট a ডিভাইড বাই রুট b লেখা যায়। এই কাজটাই করেছি। স্যার এটা কি লিখলেন? কিছুই বুঝলাম না। আচ্ছা আরেকবার স্যার আবার উপর লিখবো। থেকে আরেকবার দেখান তো। এরকম লিখি যে রুট a ডিভাইড বাই b সমান সমান লেখা যায় রুট a ডিভাইড বাই রুট b। এটা লেখা যায় না? ইয়েস স্যার। জাস্ট এই ম্যাথের ক্ষেত্রে একই কাজ করেছি, রুট 2 উপরে নিচে দিয়ে দিছি। তো রুট a স্কয়ার মানে কি a লেখা যায়। তাহলে এই পর্যন্ত বুঝেছি সবাই? ইয়েস। হ্যাঁ। ইয়েস স্যার, বুঝছি। এরপর tan এর সমান সমান আমরা কি লিখতে পারি, sin a বাই cos a। তো sin এর মান বসাইছি এখানে, এই যে জাস্ট sin এর মানটা বসাই দিছি আর cos এর মানটাও বসাই দিছি। যেহেতু নিচে প্লাস মাইনাস আছে তাহলে টোটালটার সাথেই প্লাস মাইনাস হবে। তাহলে এই প্লাস মাইনাস তো আমরা দিতে পারি নাকি? ইয়েস স্যার। আর ইয়েস স্যার। সামথিং ডিভাইড বাই সামথিং যদি থাকে, ডিভাইডকে যদি মাল্টিপল লিখি তাহলে জাস্ট উল্টায় যায়, এটা হবে উপরে আর এটা হবে নিচে। ঠিক আছে, করেছি। তারপরে দেখো এ কেটে যায়, আর উপরে থাকে বি আর নিচে থাকে ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে স্যার। এটাই হলো 7, এটাই প্রুফ। আর কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছি? স্যার আরেকবার উপরে একটু দেখান। স্যার আমার তো কোশ্চেন আছে। বলো।
স্যার আমরা যে 7 নাম্বারে দেখলাম এখানে এ হচ্ছে বি এর চেয়ে বড় আর বি হচ্ছে 0-র চেয়ে বড়। তো এই ইনফরমেশনটা যখন আমরা লিখবো ওটা কি এমন ডিফারেন্স করবে যেটা আমরা আচ্ছা, ওগুলাতে ছিল না? দেখো বি এর মান যদি 0 হয় হুম তো নিচে তো 0 হয়ে যায়। হুম এইখানে দেখো, এখানে যদি বি এর মান 0 দিই তো এখানে কোনো ক্যালকুলেশন আসবে না, ম্যাথ এরর আসবে। আমরা এটা বলে দিচ্ছি যাতে 0 হবে না, এটা এটা একটা ফর্মুলা মানে ক্লু দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ক্লু হবে, 0 হবে না কখনো, ক্লু দিয়ে রাখছি আর কি। আচ্ছা এখন আর কোশ্চেন কারো? স্যার 1 মিনিট। স্যার cos a equals to প্লাস মাইনাস এখানে কি লিখতেই হবে? অবশ্যই লিখতে হবে। এখানে তো বলাই আছে a b সব প্লাস হবে। না দেখো, আমি একটা জিনিস লিখি, যদি আমি 4 লিখি পরের লাইনে এরকম লেখা যায় না, প্লাস মাইনাস 2 তার স্কয়ার লেখা যায়? কারণ প্লাস 2 কে স্কয়ার করলে 4 হবে, মাইনাস 2 কে স্কয়ার করলেও 4 হবে। স্যার আরেকবার। 4 সমান সমান পরের লাইনে কি লেখা যায় ভালো করে দেখো, প্লাস মাইনাস 2 তার হোল স্কয়ার লেখা যায়। ইয়েস স্যার। মিন এখন যদি তুমি এই জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকে যদি রুট করো তাহলে কি হবে? রুট করে দিলাম, ইয়েস স্যার। তাহলে এই স্কয়ারের রুটে কেটে যাবে, তাহলে কি থেকে যাবে? মাইনাস 2 থেকে যাবে না? ইয়েস স্যার। এই জন্য ইয়েস স্যার। এই জন্যই ওখানে প্লাস মাইনাস মাস্ট বি দিতে হবে। নাইস। 69। স্যার এবার এগুলো ইরেজ করেন। 420 হ্যাঁ ইয়েস ভাই, 420 420 69। মানে তোমরা যে পৃথিবীর যেখানে কোনো জিনিসকে বা সেখানেই মাস্ট বি প্লাস মাইনাস দিবা, যেখানেই রুট করো না কেন প্লাস স্যার মাইনাস রুট করলে প্লাস Okay, মাইনাস sir. দিতে হবে। করলে প্লাস মাইনাস দিতে হবে, সে যেখানেই করো না কেন। আচ্ছা শুধুমাত্র কিছু ক্ষেত্রে মাইনাসটা লাগে না, যেমন তুমি যদি একটা লেন্থকে রুট করো তো কোনো কিছু লেন্থ কি মাইনাস হতে পারে? হুম সেক্ষেত্রে আমরা মাইনাসটা নিই না, করলে মাইনাস মাস্ট বি আসবে। ওকে আচ্ছা, ওকে নেক্সটে যাব। ইয়েস। ওকে ওকে ওকে, স্যার আমার আগের একটা কোশ্চেন আছে। বলো। স্যার 6 এর 6 নাম্বারটা আমি ঠিক বুঝিনি, মানে পারছি না করতে। 6 এর 6, 6 ওকে দেখ, 66 6 এর 69। এটা আচ্ছা কিছুই না, পিজ্জা। দেখো উপরে দেখো tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু, সরি tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। রাশিক মিউট কর, নিজেকে মিউট কর। হ্যাঁ করছি, দাঁড়া। এই যে এখানে দেখ, এইটা সমান সমান 1 আছে না মাইনাস, হ্যাঁ। ওই মাইনাস 1 এর জায়গায় মাইনাস tan স্কয়ার দিতে পারবা? ওই মাইনাস 1 এর জায়গায় আমরা কি জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1 জানি। ও ইয়েস স্যার, দিতে পারবো হ্যাঁ।
সেক স্কোয়ার থিটা তাহলে মাইনাস তো ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, হ্যাঁ দিতে পারবো। তাহলেই তো হয়ে গেল। তাহলে আচ্ছা আমি এবার করে দিই। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে? পরে পড়ে কিনা? সবাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে পারবো? হুম, পারবো। বসাই দাও। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে 2 আর 3 অঙ্কতে ওখানে যে মানে ক্লুগুলো দেওয়া আছে ওগুলোর সাথে অঙ্কর কি মানে কি রিলেট করে? ওগুলো মানে ওগুলো দেখে তো আমি কিছু বুঝতে পারছি না। ওইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কি ওই ক্লু দ্বারা বোঝাই যে ওটা কোন কোয়াড্রেন্টে আছে, ও, না মাইনাস, অ্যাঙ্গেলটা কেমন। কিন্তু স্যার ওখানে তো আমাদেরকে মানে একটা কোয়াড্রেন্ট বা অ্যাঙ্গেল মেনশন দেখাতে হয় না অঙ্কতে। না অঙ্কেতে দেখানো লাগে না, তুমি বুঝলেই হবে। আমি তো বুঝতে পারিনি। কারণ সবারই কি প্রবলেম? No, sir. মানে স্যার ওই জায়গাটা আমি কি এমন বসাবো যেটা হচ্ছে মানে পায়ের জায়গায় কি পায়ের ভ্যালুটা বসাতে হবে দিয়ে বের করতে হবে? না না, ওই পায়ে একটা ক্লু জাস্ট, ও পাইটা একটা ক্লু যে সেটার মানটা পাই থেকে 2 পাই পর্যন্ত বা পাই বাই 2 থেকে পাই পর্যন্ত, ওখানে পাই মানে 180 আর কি। তার মানে থিটা যে আচ্ছা ওখানে যে অ্যাঙ্গেলটা থাকবে কস থিটা বা কস এ, ওই অ্যাঙ্গেলটা হবে ওই উপরে যে কন্ডিশন থাকবে ওই কন্ডিশনের ভিতরে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে ওয়ানের জায়গায় ওই ফর্মুলাটা ফেলেছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হুম, সবাই খাতা কলমে করেছি এটা? না, স্যার করছি। আচ্ছা, কেন করবো? তাহলে ফর্মুলা ফেললে দেখো পরে কি আসে, sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। ইয়েস স্যার, হ্যাঁ আসছে। পরে কি tan থিটা প্লাস sec থিটা দেখো কমন যায়, Yes, sir. কমন গেলে কি থাকে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এসছে কি? স্যার আরেকবার। করতেছো তুমি ওই -1 এর জায়গায় আমরা কি লিখেছি, ইয়েস স্যার, ওটা ওটা বসাইছি। sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটার ফর্মুলা ফেলেছো? ইয়েস স্যার, ফেলেছি। দুই জায়গায় দেখো tan থিটা প্লাস sec থিটা আছে, আছে কিনা উপরে? ইয়েস স্যার। tan থিটা প্লাস sec থিটা কমন নেওয়া যায়? ইয়েস স্যার, যাই। যদি কমন নাও তাহলে কি হয়, এই প্রথম মাইনাসের আগে কি থাকে 1, 1 মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা হয় তাহলে। মাইনাস tan থিটা হয় না প্লাস tan থিটা, যেহেতু না, মাইনাস সেক tan থিটা ট্যান থিটা আর ট্যান থিটা প্লাস সেক থিটা এদিকে আর ওদিকের তো কমন নিলাম না। হ্যাঁ, এই প্রথমে যে 1 থাকে তারপর পরের জায়গা থেকে মাইনাস sec থিটা, সরি এরকম থাকে 1 মাইনাস ব্র্যাকেট sec থিটা মাইনাস tan থিটা, এটা থাকে না? ইয়েস স্যার, ইয়েস স্যার, সেটাই বলছিলাম। এই মাইনাস যদি ইয়ে করো ক্যালকুলেশন করো এই মাইনাসটা, তাহলে কি হবে, এই মাইনাসটা কি হবে, এইটা মাইনাস হবে আর এটা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি থাকবে Beauty. নিচে? বুঝতে পারছি, স্যার দেখো। মানে কি ওই দুইটাকে মাইনাসের সাথে মাল্টিপ্লাই করব? জি হ্যাঁ, মাইনাসের সাথে মাল্টিপল করলে হবে
1 মাইনাস sec theta প্লাস tan theta ব্র্যাকেট এরকম। তো ঠিক নিচেও একই জিনিস আছে, Yes, sir. তাহলে উপর নিচে কেটে যায়, Yes. এটা কিন্তু শুধু tan theta প্লাস sec theta থাকে। Yes, sir. বুঝছো সবাই? Yes. ওকে, ভেরি গুড। আর কোনো এরপরে এইটি যেতে পারে? হুম স্যার পারে বুঝে গেছি। এই নম্বরটা দেখো, গিভেন দেওয়া আছে cos theta minus sin theta equal to root 2 sin theta। তো হবে আমাদের যেটা প্রুফ এখানে একটু দেখি, উপরে গিভেনে ছিল সাইনের সাথে রুট 2, আর যেটা প্রুফ করতে হবে সেটা রুট 2 cos এর সাথে। এইটুকুটা শুধু just একটু ভালো করে দেখো, বুঝতে পারছি? দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. আমাদের যে জিনিসটা করতে হবে, এই রুটটা cos এর সাথে আনতে হবে যেভাবেই হোক না কেন। তো সেটা কিভাবে করবো আমরা? প্রথমে এখানে দেখো সাইন ছিল, তাহলে এই সাইনটা এই সাইনের সাথে একদিকে করে নিলাম, তারপরে সাইন থেকে কমন যায়, হুম তাহলে এখান থেকে রুট 2 আর এখানে থেকে 1, তাহলে রুট 2 প্লাস 1। আমাদের যেহেতু দেখো অ্যান্সারে দেখো সাইনের সাথে কিন্তু কোনো রুট নাই, আছে? No, sir. এই সাইনের সাথে যদি আমার রুট এই জিনিসটা তুলতে হয়, তাহলে এই টোটাল জিনিসটা 1 হতে হবে। মনে করছি স্যার না? কোনটা বানাতে হবে স্যার? এই সাইনের সাথে যে জিনিসটাই থাকুক না কেন, Yes, sir. এই টোটাল সাইনের সাথে সবকিছুই 1 থাকতে হবে। আচ্ছা। রুট 2 প্লাস 1 জিনিসটাকে সাথে এমন জিনিস মাল্টিপল করতে হবে যেটা করলে এই টোটাল মানটা 1 হয়। রুট 2 প্লাস 1 এর সাথে যদি আমরা রুট 2 মাইনাস 1 মাল্টিপল করি, তাহলে এই দুইটা কি a Sir. প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা করে? হ্যাঁ বলো। স্যার আমরা যদি ফার্স্ট লাইনে সাইন থেটাকে এদিকে এনে কস থেটাকে ওদিকে পাঠাই দিই, তাহলে রুট 2 কিভাবে তুলবো? তো একই জিনিস, সমস্যা নেই, এটা জাস্ট মাইনাস হতো। এই সাইনগুলো তো একসাথেই নিচ্ছি আমরা। স্যার আমি বুঝতে পারছি না, আরেকবার রিপিট করেন। আমাদের একটাই টার্গেট যেন এই রুট 2টা সাইনের সাথে থেকে আমরা তুলে ফেলতে পারি। হুম তো কি করেছি, এই সাইনটা এই দিকে নিয়েছি, নিয়ে আসার পরে দেখো এবার সাইনটা কমন যায় এই দুইটা থেকে, সাইন কমন গেলে রুট 2 প্লাস 1 থাকে। হুম আমাদের অ্যানসারে যেটা ছিল একটু ভালো করে দেখো, এখানে সাইনের সাথে ভালো করে দেখো কোনো রুট 2 কিছু নাই, আছে? হুম হুম আমাদের টার্গেট হবে এইখানকার যে সাইন ছিল এই সাইনের সাথে রুটগুলো তুলে ফেলা। এই রুট 2 প্লাস 1 তুলতে হলে আমরা এরকম করতে পারি, একটু ভালো করে দেখো, যে রুট 2 প্লাস 1 এর সাথে যদি রুট 2 মাইনাস 1 মাল্টিপল করি, তাহলে এরকম একটা ফর্মুলা পড়ে, এরকম একটা ফর্মুলা পড়ে না, রুট 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। Yes, sir. জি স্যার পরে রুট 2 কে যদি স্কয়ার করলে 2 হয়, আর 1 কে স্কয়ার করলে 1 হয়, 2 মাইনাস 1 1 হয়। তাহলে এই রাইট হ্যান্ড সাইডে ভালো করে দেখো কি হয়ে যায়, দেখো
তাহলে এই দিকটা দেখো আস্তে আস্তে ক্যালকুলেশন করতে করতে 1 হয়ে গেছে, হয়েছে কিনা? এইটুকু বুঝেছি। বোথ সাইডে √2 -1 মাল্টিপল করেছি। বুঝতে পারছি? ইয়েস স্যার। এই লাইনটা স্যার বুঝছি, একটা প্রবলেম। এই লাইনটা বুঝছি, এই লাইনটা। ইয়েস স্যার, বুঝেছি। তারপরে এইটুকুর ফর্মুলা এটা। ইয়েস স্যার, ওটা বুঝেছি। স্যার তারপরের লাইনটা বুঝেছি। তারপরের লাইনে এইটা তো মাল্টিপল করে দিয়েছি, √2 -1 cos θ এর সাথে মাল্টিপল করে দিয়েছি এইদিকে। তাহলে √2 cos θ মাইনাস cos θ এর সাথে 1 মাল্টিপল করলে cos θ হয়। হুম তাহলে এইটা ক্যালকুলেশন করলে 1, এই 2 -1 এটা লিখতে পারি। হুম এই 2 -1 মানে কি? 1। তো sin θ এর সাথে 1 মাল্টিপল করলে শুধু sin θ হয়। হুম। এবার কি করেছি, এই cos θ টা এইদিক আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই দিয়েছি। তাহলে কি হয়, sin θ প্লাস cos θ। দেখো অ্যান্সারে চেয়েছে এই যে sin θ প্লাস cos θ সমান সমান √2 cos θ। এই লাইনটা পরে এই লাইন করে লেখা, এই লাইনের মতো লেখা যায় না? জাস্ট এটা এদিকে নিছি, ওইটা ওইদিকে দিয়ে দিছি। sin θ প্লাস cos θ আর cos θ প্লাস sin θ তো একই জিনিস। ওকে, ইয়েস স্যার। এটাই আমার প্রুভে চেয়েছে। তাহলে আমাদের টার্গেটটা আমরা ফুলফিল করেছি। জাস্ট সাইনের সাথে যেন √2 না থাকে আর কসের সাথে যেন √2টা আসে, এই কাজটাই আমরা করেছি। ওকে, ইয়েস নেক্সটে যাব। জি স্যার। স্যার, হুম, জাস্ট এই লাস্টের দুইটা লাইনটা আরেকবার। এই লাইন এইটা, হ্যাঁ স্যার, ওইটার আর তারপরেরটা, এই দুইটা। এটাই তো কিছুই করিনি। এই cos θ শুধু ওইদিকে পাঠাই দিছি, প্লাস cos θ হয়ে ও গেছে। স্যার, ওইদিকে। ইয়েস। আর এইটাকে এই সাইডে লিখেছি আর এইটাকে এই সাইডে লিখছি। ও That's- আচ্ছা, তাহলে আর কিছু না। ইয়েস স্যার। ওকে স্যার, নেক্সট। ওকে,
জাস্ট কম্পোনেন্টের ডিভাইডারটা করেছি। কম্পোনেন্ট ডিভাইডারের রুলসটা কি? নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। সেটাই আছে, এটাই আমাদের আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার সেকেন্ড নাম্বার লাইনে x sin theta আর y sin theta এখানে কি x আর y মাল্টিপ্লাই করছি দুই সাইডে? ওই সাইডে যেহেতু এক্স এইদিকে নিয়েছি, তাহলে এইদিকে এক্স নিতে হবে। তো স্যার নিচে এই লাইনটা বুঝলাম না মানে তাহলে কম্পোনেন্টের ডিভাইডার তো ডিভাইডার শিখেছ? না লিখে রাখতে হবে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। এটা কি কম্পোনেন্টের ডিভাইডার? স্যার তো নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইড বাই নিউমারেটর মাইনাস আচ্ছা জিনিসটা এরকম a মাইনাস b n প্লাস b আর n মাইনাস b। ঠিক আছে? তোমার সুবিধা মতো লাগে তখন এটা করতে পারো। আর কম্পিউটার ডিভাইডারটা কখনো এক সাইডে হয় না, ইকুয়েশন লাগবে, এরকম ইকুয়াল সাইন লাগবে, না হলে এটা করতে পারবে না। আচ্ছা নেক্সটে যাবো। এরকম করে ক্লাস করে মজা লাগছে কি? হ্যাঁ এই নাম্বারটা হোমওয়ার্ক দেবো, এই জন্য আমি করি নাই। হোমওয়ার্ক আমাকে সবাই পেমেন্ট করবে। স্যার কিছু মানে 3-4টা অঙ্ক দেয় আর 10 নম্বর কিংবা এর পরে মডেল নিয়ে দেখবা। হচ্ছে আমার নেটওয়ার্ক দেখো, হাই হাই এই ওয়াইফাইটা না থাকলে হ্যাঁ ক্লাস করছে না। মানে কারেন্ট চলে গেলে মনে করো আমার চলে অন্য জায়গায় গিয়ে ক্লাস নিতে হবে। এখন খায় যখন আমার সাথে লাফিউ মাসুদকে বসে হিচকি তুলে শুরু করে। ঠান্ডা যাচ্ছে হিচকি উঠছে। পানি কমলে হিচকে বাবু না আমি শুনছিলাম চুরি করতে হিচকি। আমি সবকটাই জানি। কি আল্লাহ আমি তো জানতাম মাথায় মাথায় লাগবে শিং। বাচ্চা দেখলে দেখানো চলে না আচ্ছা এখন ভালো করে জেনে দেখো তোমাদের এখানে ক্লাস করছে কয়জন? একদম আর
10 জনের মতো স্যার। স্যার 9 জন। আমি 22 তাহলে 8 জন। পয়সাটা আমি জানি না কি আমি ফোনে আছি আর একটা পিসিতে আছে ও আমি দেখাই এই স্যার স্ক্রিন শেয়ার অফ করেন দিয়ে দেখান আর নাহলে স্যার ক্যামেরাতে ঢুকে তারপর দেখান ওটাই ক্যামেরাতে ঢুকে টেলিফোন নাম্বার লাগবে না এটা এই সাইনটা ওটাতে সি আচ্ছা তখন কে সিমটা বললো আমি তাই বলেছি সিমটা রিসিভ আঙ্কিতা কইতে এই আনিটা আঙ্কিতা হ্যাঁ আমি আপিস স্যার। তুমি সিনটা কইছো কে তুলে তো? আমরা গ্রুপের দিকে একটু লক্ষ্য করতে সবাই গ্রুপে দেখো গ্রুপে দেওয়া আছে আমাদের একটা ম্যাপ গ্রুপের ম্যাপের জন্য এই জিনিসটি বলে ইভেন কি আর গ্রুপ এটা দেখা ইভেনে ছিল ফসের সাথে আর গ্রুপে দেখো সাইনের সাথে দুটো সেম হয়ে গেছে না হুম আমার কথা ইভেনে ছিল ফসের শুধু খালি কিন্তু গ্রুপে যেটা ফসের স্কোয়ার Yes, sir. কসের স্কোয়ার আছে তাহলে কসকে স্কোয়ার করতে হলে বোথ সাইড স্কোয়ার করতে হবে Yes. বোথ সাইড স্কোয়ার করেছি a plus a minus b whole square ফর্মুলা চলে গেছে নাকি আচ্ছা Yes, sir. এই লাইনটা লিখতে পারি আমরা ভালো করে তোমাদের একটা লিখে নাও Sir, একটু zoom out করে দিবেন পুরোটা। Yes. আর টু Yes. স্যার কয় নম্বর অঙ্ক 11 এটা 11 নম্বর অঙ্ক ফর্মুলা চলেছে একটু ভালো করে দেখো এখানে একটা এ আছে নাকি এ আছে কি হুম আমার এ ছিল সাইনের সাথে এই কসটাকে আমরা সাইন করব কসটাকে সাইন করলে কি 1 মাইনাস সাইন স্কয়ার থেকে দেখো দেখো আবার ভালো করে কেন এই কসটাকে সাইনে করলাম অ্যাকচুয়ালি এটা ছিল সাইনের সাথে এই জন্য কসটাকে সাইনে কনভার্ট করেছি ক্লিয়ার হুম এখানে যেরকম করেছি এই জায়গায় ঠিক একই কাজ করেছি দুইটা যেহেতু কসের সাথে অ্যান্সার সময় ছিল তাহলে আমরা কি করেছি এই সাইনটাকে কস বানাই দিয়েছি পরের লাইনে জাস্ট মাল্টিপল করে দিয়েছি এটা এই স্টেপটার সাথে মাল্টিপল করে দিয়েছি দেখা যায় এটা তাহলে দেখো এখানে একটা স্কয়ার আছে স্যার এটা বুঝতে পারলাম না। জাস্ট মাল্টিপল করে দিয়েছি এই এটা মাল্টিপল করে দিয়েছি এই স্কয়ারটা মাল্টিপল করে দিয়েছি তাছাড়া তো সব ঠিক আছে তারপর এই স্কয়ার সাথে 1 মাল্টিপল করে এই স্কয়ার সাইন স্কয়ার থেকে সাথে এই স্কয়ার মাল্টিপল করে এই স্কয়ার সাইন স্কয়ার এটা হুম তারপর কিন্তু তো ঠিকই আছে ক্লাস থেকে তাই আবার 20 করে থেকে একই কাজ করছি করে দেখো এই
বলে ওই দিকে পাঠিয়ে দিয়েছি সবগুলো ক্লাস হয়ে গেছে দেখো সবগুলো ক্লাস দেখো এই তো মাইনাস ছিল এই জিনিসটা পাঠিয়ে দিয়েছি এইটা পাঠিয়ে দিয়েছি আর এইটা পাঠিয়ে দিয়েছি Yes, sir. আর এই সি স্কোয়ারটা কি করেছি ইকুয়াল এই সাইডে লেফট সাইডে নিয়ে চলে এসেছি তাহলে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে Yes. এটা ফর্মুলা পড়ে গেছে এখানে এ এইটা হলো আর এটা বি তাহলে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার আসে না Yes, sir. Also. এটা সমস্ত এ সাইন এটা প্লাস বি কস এটা হোল স্কয়ার হলে Yes, sir. একই কাজ করেছি রুট স্কয়ারটা ওদিকে পাঠিয়ে দিলে কি হয় রুট হয়ে যায় Yes, sir. দিলে ক্লাস মাইনাস হয়ে যায় Yes, sir. Yeah. কিন্তু করে দেবেন পুরো Yes, sir. দরজা খুলে Yes, sir. Sir. না স্যার একটু একটু জুম করেন লেখা রয়েছে মানে 4th নম্বর লাইনটা মালিয়া তুই নিজেই জুম করতে হয় হচ্ছে না জুম কর হবে মাইরা স্ক্রিনশট তুলে নেন হ্যাঁ পারছি আমার স্যার এক্সাম কি হবে স্যার গুগল ক্লাসরুমে এক্সাম আরে ঢাকায় 25 তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম জানিস মাইলস্টোনে আমার বোনদের পরীক্ষা হবে সত্যি অনলাইনে ক্লাস দিন অনলাইনে ক্লাস নিতে মানে পরীক্ষা নিতে না হ্যাঁ স্যার এত প্যারার তো দরকার নেই আমরা চিটিংই করবো কেউ ঠিকভাবে পরীক্ষা দিব না যাই হোক স্যার হ্যাকারে বসে আছে স্যার এখানে অনেক ক্যামেরা অফ করে দিন কে দেখছে তাকে ক্যামেরা অন হচ্ছে না হ্যাঁ যে বলবো যে কি স্যার নেটওয়ার্কের প্রবলেম পরীক্ষা দিতে বসছে এটাই অনেক বড় কথা আমি তো ক্যামেরা সামনে গুগল অন করে রাখছি স্কিল আমার মধ্যে বুঝতে দিয়েছে পুরা আমার মতো কিছু বলবেই না স্যার হয়তো আমি ঘুমের ওষুধ ওই কি বলে পানিতে দিয়ে রেখে দিব রাতে মরাবি নাকি ফালতু অন্য কাম স্যার এখন সবাই একটা শখ খাচ্ছে কি ক্লাস রায়হান উড়ে গেল আজকে ক্লাস আছে ওই জিজ্ঞেস আজকে ক্লাস আছে কি 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 এই ফাইনাল সুফিয়ান কই Yes, sir. হচ্ছে হ্যাঁ 10টা থেকে আমি এখন আচ্ছা আজকে অনেক দূরেই বলছো মাইক্রোফোন আচ্ছা হ্যাঁ আরেকবার বল Yes, sir. Also. আমি না লাইট অফ লাইট অফ কর লাইট অফ কর চুপ কর আমার দিকে
মাইক্রোফোন ধরে আছে সব বলে আচ্ছা সে সমস্যা নাই কি বুঝছিলেন স্যার? স্যার কি বুঝবেন কি স্যার কিসের হাত স্যার আপনি কেমন দেখছিলেন? আমি জিপ তুলে রেখেছিলাম। আবিদুল্লাহ হয়ে আসছিস তুই পুরা আমি 11:50 ঘুম ভাঙে আমার আজকে তোদের জন্য 11টার আগে উঠতে হয়েছে জানিস 11:52 10:52 উঠছি আজকে আমি আমার এমন মাথা ব্যথা করছে আমার ঘুম না করলে তুমি দাও ঘুমের ওষুধ দিয়ে ঘুমাইনি। আচ্ছা ইরফান ভিডিও কল দিচ্ছে তো কোথায়? ইনস্টাগ্রামে ভুল করে সকাল হয়ে গেছে জয়েন করে এসে আবার করে না ফোন দিচ্ছিস তো হ্যাঁ স্যার আপনি কন্টিনিউ করেন কমপ্লিট করে দিলেন? স্যার আমাকে একটু শিখাই দেন স্যার, আমার পারবো না। হ্যাঁ শিখাই। না এই কি পাই বাই 6 মানে খাবে সাইন 31 স্কয়ার না মানে সাইন 31 বুঝলাম না কি সাইন 31 স্যার সাইন 30 তাহলে আগে কত পেয়েছি? আচ্ছা তারপর cos 45 I by 4 মানে 45 cos 45 এর মান 1 by 2 tan স্কয়ার স্যার বুঝলাম না আরেকবার। জাস্ট এখানে মানগুলো বসাই ক্যালকুলেটরে এই করবো? হ্যাঁ 0.5 হয়েছে সেখানে। যদি এরকম হয় যে tan স্কয়ার 60 মানে আসলে এরকম যে tan 60 তারপর স্কয়ার আমরা tan 60 যা মান হবে সেটা ওর স্কয়ার করে যা হয় সেটাই tan 60 tan স্কয়ার আগে স্যার দিয়ে tan দিতে স্যার আপনার ফোন ব্যাটারি অনেক জায়গা এয়ারপ্লেন মোডে দেন অনেক প্র্যাকটিস করবো। তাহলে তো আমাদের কলই বন্ধ হয়ে যাবে। না না হবে না ওয়াইফাই তো এয়ারপ্লেন মোড দিলে সব কিছু বন্ধ হয়ে যায়। ওয়াইফাই অন করা যায়। দেয় চলবে তাহলে। আচ্ছা ওকে তাহলে বুঝছো হচ্ছে ইয়েস স্যার। হুম পরের ম্যাথগুলো কি করে দেওয়া লাগবে একটা দেখো সবগুলোর মান তুমি জানো নিজেরা মানগুলো পুট করবা
আউটপুট করবো আর একটা কাউন্ট করবো বাস হয়ে যাবে হ্যাঁ যোগ দিয়ে পাম স্যার ফোন নাম্বারটা একটু ফোন করতে বলুন না সবগুলো সরাতে পারি শুধু 10 নম্বর প্রমোট করছে স্যার পটের ভ্যালু কোথায় পাবো পট তো নেই। আছে ফর্মুলাগুলো দেখবি সবার সব আছে। স্যার এটা 10 নাম্বারটা পারবো না মনে হয় স্যার আমি দেখি 10 মিটার প্লাস ফসফেট সোডার সিম সাথে ফসফেট কি পারো দেখি না আমরা নেক্সট ক্লাস করাবো ওকে আর পাই না স্যার বারবার ট্রাই করো স্যার যদি খাটা আর খাবার বলে না স্যার স্যার আমি কেবলই আসলাম ক্লাসে আমি কিছু বলছি না স্যার সিএইচ এক্সাম্পল নামগুলো দেখো ঠিক আছে তাহলে ভালো থাকো জি স্যার আবার নেক্সট ক্লাস করে দেবো আর 3 নাম্বার আর হচ্ছে 12 নাম্বার হোমওয়ার্ক থাকবে ওকে ওকে 10 নাম্বার 12 তোমাদের সব সব না 2 আর 4 আর 8 ওকে স্যার সবাই কিছু সাবমিট করবে ওকে ওকে স্যার ওকে স্যার। মনে থাকে না হলে শুধু কাজ করে রাখবে স্যার করতে হবে না এখানে আমরা ভিডিও অফ করে স্যার। ফোন ভিডিও ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ স্যার আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। কোথায় থাকবি নাকি যাবি তোরা? সারা দিন তাই আর কোনো ক্লাস আছে আমাদের? আজকে 3টার সময় ইয়ে আজকে ক্লাস তো 3টার 7টায় সময় না, সন্ধ্যা 7টায় ক্লাস না? 7টায় ফিজিক্স না জেনারেল ম্যাথ আর 3টায় কোনটা আচ্ছা বলো তো দেখি কখন কি 3টা কোন বড় একটা টাইম 3টার সময় কোন ক্লাস? আমি কি আরেকবার বল। আজকে কয়টা ক্লাস? ওটা আমাদের কোচিং হ্যাঁ ওই কয়টা ক্লাস আজকে? আজকে 7টার দিকে একটাই ক্লাস। আরো 2টা 3টার সময় আবার কোনটা? 8টার দিকে একটা আছে ওটা আমাদের তো বল লিগেন। আজকে আচ্ছা, ক্লাস ও কোচিং 3টের সময় কি গাউসুজ্জামান স্যার? মনে হয় যত সম্ভব